প্রিয় দর্শক, শুনেছি এদিকে নাকি কোথাও রাসেলস ভাইপার ধরা পড়েছে। আমি দেখতে যাচ্ছি এবং আপনারাও সাথে থাকুন, আশা করি আপনাদেরকেও দেখাতে পারবো। চলুন আমরা দেখতে যাই রাসেলস ভাইপার। বর্তমানে এক আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। ফেসবুক, টিভি নিউজ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় এই রাসেলস ভাইপার নিয়ে লেখালেখি হচ্ছে। এর মানে হচ্ছে সারা বাংলাদেশে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা জীবনের ভয়ে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত, অথচ চিন্তা করে দেখেন ছোট্ট একটা প্রাণী যেটা আমরা চোখেও দেখি না, সারা বাংলাদেশে আনাচে কানাচে সেই প্রাণীটা পাওয়া যায় এবং সেই প্রাণীর কামড়ে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। আর সেই প্রাণীটা হচ্ছে ডেঙ্গু মশা। সেটার ব্যাপারে কোনো সচেতনতা নাই, কোনো আতঙ্ক নাই, এটা নিয়ে মানুষের এত মাথা ঘামাঘামি নাই। কিন্তু এদিকে রাসেলস ভাইপার নিয়ে শুরু হয়েছে এক আতঙ্ক। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে তাদের মধ্যে কি কেউ রাসেলস ভাইপার দেখেছে? অথবা আপনার পরিচিতদের মধ্যে কেউ কি রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছে? আশা করি এরকম জবাব না আসবে। এর মানে এই না যে আমি বলছি বাংলাদেশে রাসেলস ভাইপার নাই, অবশ্যই আছে, কিন্তু আতঙ্ক না ছড়িয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসেলস ভাইপারের কামড়ে যেমন মানুষ মারা যায়, এরকম আরো কিছু প্রাণী আমাদের ঘরে থাকে, সেগুলোর আঁচড় কিংবা কামড়ে আমরা মারা যেতে পারি। এই প্রাণীগুলো হচ্ছে কুকুর, বিড়াল। বিড়াল কিংবা কুকুরের কামড় অথবা আঁচড় লাগলে আপনি জলাতঙ্ক হয়ে মারা যেতে পারেন, যদি এটার মধ্যে জলাতঙ্কের উপস্থিতি থাকে। আমরা তো জানি না এটার মধ্যে জলাতঙ্ক আছে না নাই, আর সেজন্য আমরা ভ্যাকসিন নেই না। অনেকেই ভ্যাকসিন না নিয়ে বিভিন্ন ঝাড়ফুঁক অথবা ওই যে গুড় পড়া, এই ধরনের পানি পড়া খেয়ে থাকে। সময় মতো রেবিড ভ্যাকসিন না নেওয়ার কারণে তার শরীরে জলাতঙ্ক ছড়িয়ে পড়ে, শেষ পর্যন্ত করুণ একটা মৃত্যু হয়। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে আতঙ্ক না ছড়িয়ে বরং আমাদের সতর্ক হওয়া উচিত, তাহলে আমরা রাসেলস ভাইপার থেকে বাঁচতে পারি। আমরা যারা গ্রামে বড় হয়েছি, আমরা ছোটবেলায় অনেক দেখেছি যে খাল বিলে গুইসাপ দেখা যেত এবং দলবল নিয়ে এই গুইসাপ সবাই মেরে ফেলতো। যেহেতু গুইসাপ আমরা মেরে ফেলেছি, এখন রাসেলস ভাইপার আমাদের জন্য আতঙ্ক। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে আমরা আমাদের বিপদ সবসময় ডেকে আনি। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদেরকে রাসেলস ভাইপার দেখাবো, এটা ধরা পড়েছে, কিন্তু এটা ছিল ফেসবুকের মতোই একটা গুজব খবর। এর মানে আমি এটা বলছি না যে বাংলাদেশে রাসেলস ভাইপার দেখা যায়নি কিংবা ধরা পড়েনি, অবশ্যই পড়েছে, কিন্তু ফেসবুকে যেভাবে ছড়ানো হচ্ছে সেভাবে নয়। আমরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।